বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার আপডেট। আমরা প্রায় সকলে কম বেশি আধার আপডেট করিয়েছি। কারো হয়েছে অ্যাকসেপ্ট, আবার কারো রিজেক্ট, কারো এসছে রেড কালারে কমপ্লিট। আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এই আধার আপডেট কাদের করতে হবে, লাস্ট ডেট কবে, এবং রেড কালারে যাদের কমপ্লিট এসছে তাদের কি করতে হবে। চলো। হাই, আই এম রিপন, ইউ আর ওয়াচিং মাই ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল। এরকম টেক রিলেটিভ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলো শুরু করা যাক। যাদের আধার কার্ডের বয়স 10 বছর পূর্ণ হচ্ছে, অর্থাৎ আধার কার্ড তৈরি হয়েছে 2015-র আগে, অর্থাৎ 2014 সালে, তাদের ক্ষেত্রে আধার আপডেট ম্যান্ডেটরি। তাদের আধার আপডেট করতেই হবে। এবার এখানে আপনারা চেক করে দেখতে পারবেন। আমরা যখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের আধার নাম্বার দিয়ে সাবমিট করে দেখব, তখন উপরে দেখবেন আপনাদের লেখা রয়েছে যে আপনারা দেখতে পারবেন আপনাদের আধার কার্ডের ঠিক উপর দিকে এরকমভাবে এক জায়গায় লেখা রয়েছে। কী লেখা রয়েছে? ইউর আধার needs document update, kindly click here to upload your proof of identity and or proof of address document. আমাদের যাদের আধার কার্ডে ঠিক উপরে এরকমভাবে লেখা থাকবে তাদেরগুলো অবশ্যই আধার আপডেট করতেই হবে। যাদের ক্ষেত্রে এরকম লেখা আসেনি তাদের করতে হবে না। এবং কিছু কিছু আধার কার্ড আছে যেগুলোর বয়স এখনও 10 বছর পূর্ণ হয়নি, সেগুলোর ক্ষেত্রে আপডেট চাচ্ছে। আপনারা চেক করে নেবেন এটা আপডেট চাচ্ছে কোনটা চাচ্ছে না। তো 10 বছর পূর্ণ হলে আপডেট করতে হবে এমনটা কোনো কথা নেই। 10 বছর পূর্ণ না হলেও আপডেট চাচ্ছে কিছু কিছু আধার কার্ডের ক্ষেত্রে। এই আধার আপডেট লাস্ট ডেট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এটা 14 জুন পর্যন্ত ফ্রি অফ কস্ট। এরপরে করতে হলে আমাদের 50 টাকা করে পে করতে হবে এবং সাধারণ মানুষের কাছে একটু কঠিন হয়ে দাঁড়াবে। এখন আপনারা মোবাইলে ঘরে বসেই এটা আপডেট করে নিতে পারবেন। এই আধার আপডেট আমরা যারা করিয়েছি তারা কীভাবে চেক করব যে আমাদের ডকুমেন্টগুলি প্রপারলি অ্যাকসেপ্ট হয়েছে কি না রিজেক্ট হয়েছে। এটা চেক করার জন্য আমাদের সর্বপ্রথম আসতে হবে উদয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। চলো, যে কোনো একটি গুগল ব্রাউজার থেকে আমরা কী লিখব, উদয় লিখে সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে উদয় লিখে সার্চ করলে চলে আসবে। চলো, আমরা এখানে উদয় লিখে সার্চ করছি। প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা সামনে চলে আসবে, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। তারপর আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লিক কেটে দিলাম। এটা কাটার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট আধার। আধার আপডেটের স্ট্যাটাস আমরা দুটিভাবে চেক করতে পারবো। প্রথমত হচ্ছে আমাদের যে আধার আপডেটের সময় রিসিপ্ট দিয়েছে সেখানে SRN নাম্বার বলে একটি নাম্বার আছে, সেটা দিয়ে, অথবা আমাদের আধার নাম্বার দিয়ে ডাইরেক্ট। প্রথমে আমরা দেখব SRN নাম্বার দিয়ে। প্রথমত আমরা কি করব, এই তো এখানে আপডেট ইওর আধার, এখানে লিখেছি নিচের দিকে লেখা রয়েছে চেক আধার আপডেট স্ট্যাটাস। এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এনরোলমেন্ট আইডি সেখানে পেয়ে যাবেন, SRN নাম্বার পেয়ে যাবেন, URN নাম্বারটা পেয়ে যাবেন। আমরা এখানে SRN নাম্বারে ট্যাপ করব। SRN নাম্বারে ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন SRN নাম্বারটা লিখে দিতে হবে এবং ক্যাপচারটা এখানে বসিয়ে দিতে হবে। এই SRN নাম্বার আমরা কোথায় পাবো? চলো, আধার আপডেটের সময় আমাদের যে রিসিপ্টটা দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন SRN নাম্বার, ঠিক তার অপোজিট এখানে নাম্বারটা দেওয়া থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা SRN নাম্বারটা ওখানে গিয়ে বসিয়ে দিলে এবং ক্যাপচারটা বসিয়ে দিলে আমাদের স্ট্যাটাসটা সামনে চলে আসবে। দ্বিতীয় পদ্ধতি হলো আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পপ আপটি বর্তমানে আছে, এটা এখানে মাই আধারে ক্লিক করব। এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু মাই আধার। এখানে যেখানে কর্নারে লেখা রয়েছে লগ ইন উইথ OTP, এখানে আমরা ট্যাপ করব। এটা খুলে যাবে। এখানে আমাদের কি করতে হবে, জুম করে দিচ্ছি আমি প্রথমে, এন্টার আধার নাম্বার। এখানে আধার নাম্বারটা লিখতে হবে, তারপরে ক্যাপচারটা এখানে বসিয়ে দিতে হবে, তারপর লগ ইন উইথ OTP। এখানে আমরা কমপ্লিট করার পরে এখানে আরেকটা অপশান খুলে যাবে, লেখা রয়েছে এন্টার OTP। এখানে আমাদের OTP চলে আসবে মোবাইলে। এখানে আমরা OTPটা বসিয়ে দেবো। লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার আধারের যে প্রোফাইল UIDতে সেটা খুলে যাবে। এখানে একদম কর্নারে আপনার ছবিটা ওখানে দেখতে পারবেন। এখান থেকে আপনারা কি করবেন, আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন, একদম শেষের দিকে
এখানে আপনাদের স্ট্যাটাসগুলো শো হবে। আমি প্রথমে যখন ডকুমেন্ট আপডেট করেছিলাম কিছুটা সমস্যা হয়েছিল, সে কারণে প্রথম যে ডকুমেন্ট আপডেট সেখানে কি এসেছিলো কমপ্লিট রেড কালারের। তারপর আমি অফিসিয়াল টোল ফ্রি নাম্বারে ফোন করি, 1947 ফোন করি, তারপর ওদের কাছ থেকে কিছু সাজেশন পাই। তারপর আমি সেইভাবে ডকুমেন্ট আপডেট করি। আপডেট করার পরে সেটা কমপ্লিট হয়েছে গ্রিন কালারে, অর্থাৎ সাবমিট হয়েছে। তাহলে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে ডকুমেন্টটা যখন আমরা আপডেট করছি সেটা যদি কোনো ভুল না হয়, সেটা প্রপারলি হয়, তাহলে আমাদের সেখানে কোনো সমস্যা হবে না। প্রুফ অফ আইডেন্টিটিতে অবশ্যই মাস্ট নাম এবং ছবি থাকতে হবে, কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসে মাস্ট বি অ্যাড্রেসের ঠিকানাটা আমাদের থাকতেই হবে। অর্থাৎ যদি ডকুমেন্টে এই ভুলগুলি হয়ে থাকে, যেটা আমি দিয়েছি প্রুফ অফ আইডেন্টিটি সেখানে ছবি নেই, কিংবা প্রুফ অফ অ্যাড্রেস দিয়েছি সেখানে ঠিকানা নেই, তাহলে সেগুলি রিজেক্ট হবে। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যাতে এই সমস্যাগুলি না ঘটে। তারপর আমরা যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে আমরা কী করব, ডকুমেন্টগুলি প্রপারলি সাবমিট করব। অফিসিয়াল টোল ফ্রি নাম্বারে ফোন করে দেখেছি যে ওরা কি বলছে যে ডকুমেন্ট আপডেট করার 21 দিন কিংবা 1 মাস মতো সময় লাগবে এটা সাবমিট হওয়ার জন্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তবুও সাবমিট হচ্ছে না। সেগুলোর ক্ষেত্রে আমরা কী করব, পুনরায় আবার ডকুমেন্ট আপডেট করব। চলো, আজকের ভিডিওটি এইটুকু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম টেক রিলেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটি লাইক করবেন।